শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের নীলনদ আর পিরামিডের দেশ গদ্যটি থেকে। তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই প্রথম সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। তাই শিক্ষার্থীরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন শুরুতেই চলো আমরা নমুনা বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? অপশনগুলো হচ্ছে সুদান, সৌদি আরব, ইরান নাকি মিশর। এখানে সঠিক অপশনটি হচ্ছে মিশর। মিশরকে পিরামিডের দেশ বলা হয়। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন, এর কারণ কোনটি? অপশনগুলো হচ্ছে কায়রোর রাস্তা খাবারের গন্ধে ম ম করে, রাতে আলোকিত শহর দেখতে পাওয়া যায় বলে, এমন চেহারা আর কোনো শহর দেখেনি বলে, নাকি রেস্তোরাঁ ক্যাফেগুলো খদ্দরে গিজগিজ করে বলে। এখানে সঠিক অপশনটি হচ্ছে এমন চেহারার আর কোনো শহর দেখেনি বলে। সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন কারণ তিনি এমন চেহারার আর কোনো শহর দেখেননি। আর পরবর্তী 3 ও 4 নং প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, আর বলা হয়েছে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তো চলো প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিই। বাংলাদেশের কুয়াকাটার নয়নাভিরাম দৃশ্য দেখে সকলেই মুগ্ধ হয়ে। এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য, উষার আকাশ, আকাশের নজরকাড়া রং যেমন মন ছুঁয়ে যায়, তেমনি সূর্যাস্তের মোহময় বর্ণিল রূপও হাতছানি দিয়ে ডাকে। এখন এই উদ্দীপকের আলোকে 3 নং প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপকটি নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ? অপশনগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, আলোর খেলা, সূর্যোদয় ও সূর্যাস্ত নাকি সাগর পাড়ের দৃশ্য। এখানে সঠিক অপশনটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। উদ্দীপকটি নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ। আর সবশেষ 4 নং প্রশ্নটিতে বলা হয়েছে, উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে প্রফুল্লতা আনে, ভ্রমণ বিলাসী করে, কল্পনা বিলাসের জন্ম দেয়। এখানে সঠিক অপশনটি হচ্ছে 1 ও 2। উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে প্রফুল্লতা আনে এবং ভ্রমণ বিলাসী করে। তো শিক্ষার্থীরা, এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ছিল 2 চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম, এরপর সেখান থেকে সেন্ট মার্টিন। কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যে মাখামাখি। কোরাল পাথরের ছড়াছড়ি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপুরী, সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, আর কাকড়ারা দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এখন প্রথমে এখানে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, পিরামিডের পরে মিশরের কোনগুলোর সৌন্দর্য ভুবন বিখ্যাত? আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের যে মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো। আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। উদ্দীপকের এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নিই। প্রথমেই কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, পিরামিডের পরে মিশরের কোনগুলোর সৌন্দর্য ভুবন বিখ্যাত? উত্তরটি হচ্ছে পিরামিডের পরে মিশরের মসজিদগুলোর সৌন্দর্য ভুবন বিখ্যাত। আর ক্ষয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? মূলত রাতের বেলা উটের চোখের উপরে মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল।
লেখক মিশর ভ্রমণকালে রাতের বেলায় মোটরে করে মরুভূমির রাস্তা ধরে চলছিলেন। হঠাৎ সামনে দেখলেন জ্বলজ্বলে দুটি সবুজ আলো। প্রথমে সেটাকে ভূতের চোখ ভাবলেও কাছে গিয়ে দেখতে পান তা ছিল উটের চোখ, কারণ উটের চোখের উপরে মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল। আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের যে মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো। ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে নীলনদ আর পিরামিডের দেশ রচনার লেখকের মিশর ভ্রমণের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। মানুষের মনের সমস্ত চাওয়া পাওয়ার খোরাক যোগায় প্রকৃতি। তাই তো প্রকৃতির রূপ দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক লীলাস্বর্গ সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্যের কথা বর্ণিত হয়েছে। ভ্রমণকারীরা যাত্রাপথের দুই পাশে অপরূপ সৌন্দর্যের মাখামাখি দেখতে পায়। এই যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্যের সাথে নীলনদ আর পিরামিডের দেশ রচনার মিল খুঁজে পাওয়া যায়। কায়রো ভ্রমণকালে লেখক যাত্রাপথের মরুভূমির দৃশ্য, শহরের পথের দৃশ্য বর্ণনা করেছেন। মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। আর এর সাথে উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের মিল রয়েছে। এরপর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। উদ্দীপকের এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের এই পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিভিন্ন দেশের প্রকৃতিতে রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের ছোঁয়া। কোথাও রয়েছে সুবিশাল সাগর, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাও বা নদীর অনাবিল সৌন্দর্য। উদ্দীপকে বর্ণিত হয়েছে বাংলাদেশের সমুদ্রকন্যা সেন্ট মার্টিন দ্বীপের নয়নাভিরাম সৌন্দর্যের বর্ণনা। স্বচ্ছ নীল সাগর জলে কোরাল পাথরের ছড়াছড়ি। সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। ভ্রমণকারীদের এই মন্তব্যের সাথে নীলনদের সৌন্দর্যের সাদৃশ্য রয়েছে। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক মিশরের নীলনদের সৌন্দর্য বর্ণনা করেছেন। নীলনদের উপর দিয়ে মাঝারি ধরনের মহাজনী নৌকার পাল তুলে পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে চলা, নীলের স্বচ্ছ জলে মিশরের চাষাবাদ প্রভৃতি মনোমুগ্ধকর দৃশ্য বর্ণনা করেছেন। আর শিক্ষার্থীরা এই বর্ণনার সাথে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তো শিক্ষার্থীরা, তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি তোমাদের খাতায় নোট করে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসটিতে এই দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখিয়ে দিব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও। আর শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।